ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্ত ঘেঁষা বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পণ্যের আড়ালে অবাধে ঢুকছে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল। অভিযোগ রয়েছে, এসব মাদক কিশোর, তরুণ এমনকি স্কুল পড়ুয়া শিশুদের মাধ্যমেও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে সীমান্ত অঞ্চলে পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা ও অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও নানা ধরনের সহিংস ঘটনা বাড়ছে। যে হালুয়াঘাটের যে পরিমাণ মাদকের ছড়াছড়ি, এতে করে যুব সমাজ নষ্ট হয়ে বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আগামী দিনে এই যুব সমাজের পাগল হওয়া ছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। যে বাপ মা আমরা যে অত্যাচার করতেছে, সন্তানের টাকা চাইতেছে, না দিলে সমস্যা আছে ফ্যামিলির, এই ফ্যামিলির সমস্যা কে মিটাইব? হ্যাঁ, আমরা ছাত্র ফুলাহান সে নষ্ট করে ফেলতেছে। এই 100 টাকা ধরাই দেয় একটা ফুলাহানের এত, 50টা টাকা ধরাই দেয় কি এ আমার 10টা বুড়ি মুহের এত দেগা এই ফুলাহানরে দেয়া। হ্যাঁ, এই ব্যবসা জুড়াই। তখন আমরা তথ্য নিয়ে দিই, তারা ধরে ধরিয়া মাদপানে কার কাছ থেকে, কুর্দতালির কাছ থেকে। তখন আমরা ইউনিয়ন চেয়ারম্যান নিয়ে তার বাড়ি গেছি, যাইয়া আমরা তারা ভদ্রভাবে বললে আইব তুমি মাদক ব্যবসাটা বন্ধ করো। তা অপবাদ দেয়া চেয়ারম্যান সহ আমাদের এলাকাবাসীরা একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে সাজাইয়া পাশাইয়া দিছি। সেটি হচ্ছে মাদক। মাদক আমাদের এই সমগ্র ছোট বাচ্চাদের হাতে এরকম একটি বিষাক্ত জিনিস। আমাদের এই এলাকারই কুখ্যাত মাদক ব্যবসায়ী কুদরত আলী এবং আইনুল হক গংরা, তারা এই ছোট ছোট বাচ্চাদের হাতে এই মাদক ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তারা পড়ালেখার প্রতি মনোযোগ না হয়ে তারা কিন্তু এই মাদক নিয়ে ছড়াছড়ি করছে। মাদক এমন পর্যায়ে ছেড়ে গেছে যে 10 বছরের একজন ছেলে থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই মাদক ইয়াবা ছড়াইয়া ছিটিয়ে পড়ে গেছে। এই মাদকের কারণে আমরা বিচার করতে গেলে স্বামী স্ত্রীর ঝগড়া, এটা মিটাতে গেলে দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীকে চিনে না, স্বামী তার সন্তানকে চিনে না, সন্তান তার বাপকে চিনে না। এই মাদকে আসক্ত এমন পর্যায়ে গেছে লাস্টে ছাড়াছাড়ি করতে আমরা বাধ্য হই। এই কয়েকদিন আগে আমাদের গতলা 4 বছর 7 মাস বয়সে একটা ছোট্ট বাচ্চা মেয়ে শিশু, তাকে দর্শন করে যেভাবে হত্যা করছে, এটা নৃশংস ঘটনা। এটাও কিন্তু পরবর্তীতে মাদকই ধরা পড়ছে আর কি। যদি বলি তাহলে হচ্ছে মাদকের বিষয়ে আমাদের মাইনাস টলারেন্স। তো আমাদের মাদকের বিষয়ে এটা 365 দিনই আমরা আমাদের যে সজাগ পেট্রোলিং এটা আমাদের থাকে, 24 ঘন্টার পেট্রোলিং, এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।